আমি ওখানে আরো একবার মনে হয় এসেছিলাম, নাকি গত বছর নাকি আগে। এখানকার অবস্থা, পরিবেশ মোটামুটি আমার ভালো জানা। অবস্থা আর পরিবেশ যাই হোক, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বললে অবস্থা এবং পরিবেশের দিকে তাকানোর কোন সুযোগ নাই। আওয়াজ দেন, জোরে করেন। আমরা যাই বলবেন একটু আওয়াজ, একটু বিকট স্বরে বলবেন। কোরআন সুন্নাহর কথা পরিবেশটা অনুকূলে হোক আর প্রতিকূলে হোক, কথা বল, পক্ষে হোক বিপক্ষে হোক, নির্ভয়ে কোরআন সুন্নাহর কথা জাতির সামনে বলা, এটা হলো সত্যিকারের ইমানদারের পরিচয়। আওয়াজ দেন। রাসূল যখন মক্কাতে দাওয়াত দিতেন, পরিবেশ কিন্তু রাসূলের পক্ষে ছিল না। কি সভাপতি মহোদয় বলেন, পক্ষে ছিল? তাইফে যখন রাসূল দাওয়াত দিতে গেলেন, পরিবেশ রাসূলের পক্ষে নয়। কথা বলেন, পক্ষে? আবু জেহেল পক্ষে না বিপক্ষে? উতবা সাহেবা পক্ষে না বিপক্ষে? আবু জেহেল কি দুর্বল ছিল না সবল? আবু জেহেলের মতো কোন নেতা বাংলাদেশে কি আছে? এত শক্তিশালী প্রভাবশালী নেতার সামনে আল্লাহ রাসূল নির্ভয়ে নিশ্চিন্ত মনে আল্লাহর প্রতি ভরসা রেখে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কথা কি ঠিক? দিতে গিয়ে তিনি নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছেন। বিনিময় হেফাজত করেছেন কে? কথা কি ঠিক বললাম? আমরা যদি এখন সেই নবীর উম্মত হয়ে পরিবেশ তালাশ করি, সবল নয়। আমি খোদার কসম কে বলি, খোদার কসম, এই মাইকের আওয়াজ যতটুকু যায় ততটুকুনের ভিতরে যারা আওয়াজ শুনবেন, বুঝবেন, আলেম হন, মুফতি হন, মুহাদ্দিস হন, আমার দীর্ঘক্ষণের আলোচনার ভিতরে যদি কোনো ভুল বেরা দিতে পারেন, আমার জীবনটা আমি সার্থক মনে করব। আর যদি ভুল না বেরা সমালোচনা করেন, আপনার জীবন সার্থক নয়, আপনার জীবনটা অনর্থক। সবাই এক পাল্লা দিয়ে মাপবেন না, ভুল হবে। আমরা যারা স্টেজে বসছি, আমাদের আকাবিরিন, আমাদের মুরব্বী, আমাদের পূর্বপুরুষরা হকের জন্য জেলে গিয়েছেন, রক্তাক্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, বন্দী হয়েছেন, তারপরে বাতিল গোষ্ঠীর সামনে মাথা নত করে না। আমরা তাদের উত্তরসূরি হইয়া আমি বলতে চাই, ঘোষণা দিতে চাই, যদি আমার হক করার জন্য আমাকে জেলে যেতে হয়, আমাকে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, আল্লাহর কসমকে বলি, 1 সেকেন্ডের জন্য এই কণ্ঠস্বর বন্ধ করব না। কষ্ট হয় আপনারা? কথা বুঝে পড়ে? আরেকটা কথা হইলে কইলে, দাঁত কয়টা? যেরকম জিহ্বা কয়টা? দাঁত শক্ত না নরম? জিহ্বা নরম না শক্ত? আচ্ছা, এই জিহ্বার শত্রু 32টা, ডানে বামে শত্রু। কথা বল, 32টা। ডান দিকে কয়টা? 16টা। বাম দিকে এই 16 32টা শত্রু 24 ঘন্টা জিহ্বার বিরুদ্ধে অবস্থান করে। কোন রকম ভাবে জিহ্বারে ধরা যায়। কথা বল, আমার কথা বুঝুন। এখানে
গুঞ্জন করা যাবে না, ভালো কথাও বলা যাবে না আমার ওয়াজের সময়। সবকিছুর মালিককে যেরকম। সুতরাং 32টা দাঁত 24 ঘন্টা চেষ্টা করে দাঁত জিহ্বাকে আক্রমণ করার জন্য, কিন্তু এই জিহ্বা এত সুকৌশল জানে 24 ঘন্টা আপডাউন করতেছে। লাগাল হয় না, তাও যদি মাঝে মধ্যে লাগাল হয় কনিকের জন্য। কিন্তু একটা বিষয় যাবে, দাঁত যতই শক্ত হোক আর সংখ্যায় যত বেশি হোক, শেষ পর্যন্ত স্থির থাকে না, ভেঙে যায়। কথা বলে না, কথা বল। আর জিহ্বা যতই দুর্বল হোক, এরা কিন্তু ভেঙে যায় না, স্থির থাকে। শুধু স্থির থাকে না, মরার আগে অনেকে দাঁত দুনিয়াতে থেকে লয়ে যায়, কিন্তু জিহ্বা তোয়া যায় না, কবর পর্যন্ত লয়ে যায়। কথাটা কি পরিষ্কার কথা? অভাবী কারণ যারা আছে মন দিয়ে শোনেন, যেভাবে দাঁত ভেঙে যায়, বাতিল সম্প্রদায় যতই শক্ত হোক আর যতই সংখ্যায় বিষয় অহংকার দেয়, এটা স্থির থাকে না, ভেঙে যায়। হক যতই দুর্বল হোক আর সংখ্যায় কম হোক, এরা ভবিষ্যতের জন্য স্থির থাকে। কথা ঠিক কিনা? আমরা এই দেশের নাগরিক, কথা বলি, কে খুশি কে বেজার এটা আপনাদের জানা দরকার আছে, আমার কোনো জানার দরকার নাই। কথা ঠিক? রসুল যদি এটি জানতো, মনে করতো, তোরে আবু জেহেল রফিক মরাইল। আল্লাহ নবী বিশ্ব নবীকে পৃথিবীতে আগমন করার পরে আল্লাহ নবীকে মক্কা নগর থেকে বিতাড়িত করার জন্য, মিটায়া দেওয়ার জন্য, খতম করে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করেছিল। অপরাধ কোথায়? একটু ডাকেন, আর একটু সাউন্ড আর একটু হালকা বাড়ান, কিছু কথা হবে ইনশাআল্লাহ। রাজি 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 না? আল্লাহ নবীর সঙ্গে মিলানোর জন্য মক্কার কাফেররা প্রভাবশালীরা চেষ্টা করেছিল আল্লাহ নবীকে মক্কা থেকে বিদায় করে দিবে। আল্লাহ ডাকতে নবী গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুষ্ট লোকদের হাত থেকে আপনাকে বাঁচানোর জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। কোথায় বলছে জানেননি? এই যে কোরআনে কারীম, এই কোরআনে আল্লাহ তাদের নবী ওয়াদা দিলাম ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মাইক খুব ভালো, আলহামদুলিল্লাহ। আর একটু যদি চেষ্টা করে আর একটু হালকা দেওয়া যায় তাহলে আমি খুশি। মাইক ভালো, মাইক খারাপ না। আমরা কি বলেন? এই অপারেটরও ভালো, হাসতে হাসতে আসছে। টুপিটা আপনার একটু ভালো হইল, বুঝতে পারি না, কারণ এটা তো আবুল সরকারের মাহফিল না, এটা কোরআনের মাহফিল। ধরে আমার আল্লাহ বলে নবী ওয়াদা দিলাম, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, অঙ্গীকার করলাম, ইয়াসিমুকা মিনান নাস। নবী গো, দুষ্ট লোকদের হাত থেকে, নাস মানে মানুষ, তখন নবী ওয়াদা দিলাম আমি আল্লাহ দুষ্ট লোকদের হাত থেকে কুদরতি হাত দিয়া হেফাজত করার দায়িত্ব নিজে গ্রহণ করব। শুধু দুনিয়ার জীবনে নয়, মক্কার জীবনে নয়, মদিনার জীবনে নয়,
আখিরাতের জীবন পর্যন্ত আমি আল্লাহ আপনাকে হেফাজত করার দায়িত্ব নিজে গ্রহণ করলাম। যে